হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 8টা। আমার স্নান সেরে সকাল সকাল পুজোও দেওয়া হয়ে গেছে। কাল রাতে একটু ছোলা আমন ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওটাই খেয়ে নিয়েছি আর জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি নারায়ণা আই হসপিটালে আমার চোখটা দেখাতে। বেশ কিছুদিন ধরে চোখের বেশ সমস্যা হচ্ছিল। পল বলল যে ডাক্তারটা একবার দেখানোই ভালো, তো আজকের আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। আগের দিন অবশ্য লেন্স কার্ট থেকে আই টেস্ট করিয়েছি, তাও বলল যে একবার ডক্টরটা দেখিয়ে নেওয়াই ভালো। চলে এসেছি আমরা হসপিটালের সামনে। চলুন এবার গাড়িটাকে পার্ক করে ভেতরের দিকে যাই। ভিতরে আমরা চলে এসেছি আর পল গিয়েছে রিসেপশনে বিলটা পেমেন্ট করতে। ওখান থেকে একটা রিসিপ্ট কপি দিয়েছে এবং ওনারাই বললেন একটু ওয়েট করতে, আর এটা ওই 600 টাকা মতো নিয়েছে। যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে বুক করেছিলাম, তাই একটু সকাল সকাল টাইম দেওয়া ছিল। ওই সকাল 9টা নাগাদ আমার টাইম ছিল। ডক্টর দেখার আগে 2 রকমভাবে আই টেস্ট হয়েছে। এরপর ডক্টর দেখে বললেন সব ঠিকঠাকই আছে, আর রেটিনা টেস্ট করতে দিয়েছিলেন। রেটিনা টেস্টের রিপোর্টটাও ঠিকঠাকই ছিল, আর রেটিনা টেস্টে খরচ পড়েছে ওই 900 টাকা মতো। আর ডাক্তারবাবু একটা নিউরোলজিস্টও সাজেস্ট করেছে। চলুন এবার তবে বেরোই। দেখুন এই রাস্তাটাকে কি সুন্দর লাগছে, গাছ ভর্তি হয়ে কৃষ্ণচূড়া ফুল হয়ে আছে। আমরা তো কৃষ্ণচূড়াই বলি, এখানে কি বলে আমি তো জানি না। যতবার আসি এই রাস্তাটা এত সুন্দর লাগে, দেখে মনটা মুগ্ধ হয়ে যায়। হসপিটাল থেকে ফেরার পথে আমরা এসেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম সেন্টারে। ওর সিজিএইচএস কার্ডটা নাকি হয়ে গেছে, তো ওটাই নিতে। ওটা নেওয়া হয়ে গেছে। চলুন আবার তবে বেরিয়ে পড়ি। বেলা বেশ হয়েছে আর খিদেও পেয়েছে দুজনার। তো সামনেই দেখলো ডাব, তো ওটাই দাঁড় করালো গাড়ি, আর আমরা এখন দুটো ডাব নিয়ে নিচ্ছি। এগুলো না ডাব নয়, ডাব আবার নারকেল 2 রকম মাঝামাঝি। মানে ওই যে শ্বাসটা হয় ওটা একটু মোটা, নারকেলও নয় আবার পুরোপুরি শ্বাসও নয়, মাঝামাঝি জায়গায় রয়েছে, কিন্তু টেস্টটা খুব সুন্দর। এখানকার প্রতিটা ডাবেরই টেস্ট এত ভালো দেখেছি, আমাদের ওখানকার মতো নয়। বাট দাম কিন্তু এখানে খুব একটা কম নয়। বাট আজকে ডাবের প্রাইসটা কমই দেখলাম। কয়েকদিন ধরে ভাবা হচ্ছে একটা ফ্রিজ নেওয়া হবে। ব্যাঙ্গালোরের ওয়েদার যতই ভালো হোক না কেন, সবজি তো বেশি দিন বাইরে ঠিকঠাক থাকে না, আর মাছও রাখা যায় না, তাই খুব সমস্যা হচ্ছিল। তাই ভাবা হলো একটা ফ্রিজ কেনাই হোক। আর সত্যি কথা বলতে এখনকার দিনে ফ্রিজ ছাড়া অসম্ভব চলা। নতুন সংসার তো, সব কিছু নতুন করে প্রথম থেকে গুছাতে হচ্ছে, একটু তো সময় লাগবে। ঠিক আছে, সময় লাগছে লাগুক না, একটু সময় দিয়েই সব কিছু এক এক করে সাজিয়ে গুছিয়ে নেব। অনলাইন থেকে আমরা বেশ কটা মডেল দেখেওছি ফ্রিজের এবং পছন্দও করেছি, কিন্তু ও যেহেতু ডিফেন্স স্টাফ, ওর সিএসডি ক্যান্টিন কার্ড থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায়, আর তাই জন্য আমরা একটা এই দোকানে এসেছি। এখানে ওর ওই ক্যান্টিন কার্ড দিয়েই মানে পেমেন্ট করতে হয়, বা ওই ক্যান্টিন কার্ডে অনেকটা ডিসকাউন্টেই পাওয়া যায়। বাট এবারে দেখা যাক যে অনলাইনে দাম কম না এখানে দাম কম, সেইভাবে নেওয়া হবে আমাদের বাজেট অনুযায়ী। এখানে একটা সমস্যাও আছে, ক্যান্টিন কার্ড থেকে পেমেন্ট করলে 2% মতো এক্সট্রা দিতে হবে, আর আপনার ডিস্ট্যান্স অনুযায়ী ওনারা ডেলিভারি চার্জ লাগাবে। ওখানকার সব কিছু দেখে নিলাম, দেখে নিয়ে এবার আমরা দুজনে ডিসাইড করি যে আদৌ ওখান থেকে কিনবো কি অনলাইন থেকে নেব। অনলাইন প্রাইস আর ওই ক্যান্টিন কার্ডের প্রাইসের খুব একটা ডিফারেন্স নেই, তো আমরা ভাবি কি করব। যখনই কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনতে হয় তার আগে লেটেস্ট মডেলটা চেক করে নেওয়া দরকার। অনলাইন থেকে কিনলে আপনি পুরো লেটেস্টটাই পাবেন।
আজ সেই সকাল থেকে অনেকটাই ঘোরা হলো আর অনেকটা কাজও সারা হলো, বেলাও অনেকটাই হয়েছে। চলুন এবার তবে ঘরের দিকে ফিরি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি তবে আজ। বাই বাই। জয় ভোলেনাথ।